ভাগবত কথা শ্রবণকালে রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে কিছু প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, ভগবানের স্বভাব তো ভেদভাব রহিত, সমস্ত প্রাণীদের প্রিয় এবং সুহৃদ। তাহলে কোনো সাধারণ মানুষের মতো তিনি ভেদভাবের দ্বারা নিজের বন্ধুদের পক্ষ নিয়ে শত্রুদেরকে বিনাশ করেন কেন? কেন তিনি ইন্দ্রের জন্য দৈত্যদেরকে বধ করেছেন? তখন শ্রী সুখদেবজি বললেন, ভগবানের অদ্ভুত চরিত্র সম্বন্ধে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। কেননা এরকম প্রসঙ্গ প্রহ্লাদ আদি ভক্তগণের মহিমা দ্বারা পরিপূর্ণ হয়। এই পরম পুণ্যময় প্রসঙ্গটি নারদ আদি মহাত্মাগণ বড়ই প্রেমের সাথে গান করে থাকেন। এখন আমি মহামুনি ব্যাসদেবজিকে প্রণাম করে ভগবানের লীলা কথা আরম্ভ করছি। আসলে ভগবান হলেন নির্গুণ, অজন্মা, অব্যক্ত এবং প্রকৃতির উপরে। এরকম হওয়ার পরেও তিনি নিজের মায়ার গুণগুলিকে স্বীকার করে যে হত্যা করে এবং যাকে হত্যা করা হয়, এই পরস্পর বিরোধী রূপগুলিকেই গ্রহণ করেন। সত্য, রজ ও তম এই গুণগুলি হল প্রাকৃতিক গুণ, পরমাত্মার নয়। প্রয়োজন অনুসারে ভগবান এই গুণগুলিকে স্বীকার করেন। সত্যগুণের বৃদ্ধির সময় দেবতা এবং ঋষিগণকে গ্রহণ করেন এবং তাদের অভ্যুদয় করেন। রজগুণে দৈত্যদের এবং তমগুণে রাক্ষসগণকে গ্রহণ করেন এবং অভ্যুদয় করেন। যখন পরমেশ্বর নিজের জন্য শরীর নির্মাণ করতে চান, তখন নিজের মায়ার দ্বারা রজগুণকে আলাদা সৃষ্টি করেন। যখন তিনি বিভিন্ন যোনিতে রমণ করতে চান, তখন সত্যগুণের সৃষ্টি করেন। যখন তিনি শয়ন করতে চান, তখন তিনি তমগুণকে বৃদ্ধি করেন। ভগবান হলেন সত্য সংকল্প। তিনিই জগতের উৎপত্তির নিমিত্তভূত প্রকৃতি ও পুরুষের সহকারী এবং তিনি আশ্রয়কালকে সৃষ্টি করেন। সেজন্য ওই কাল ভগবানের অধীনে থাকে না। কালস্বরূপ ঈশ্বর যখন সত্যগুণকে বৃদ্ধি করে, তখন দেবতা এবং ঋষিগণের শক্তি বৃদ্ধি হয় এবং দেব বিরোধী দৈত্যগণকে সংহার করেন। আসলে তিনি হলেন সম। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, এই বিষয়ে দেবর্ষি নারদ আমাকে একটা ইতিহাস শুনিয়েছিলেন। ঘটনাটি হলো, যখন তোমার পিতামহ অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছিলেন, তখন সকলের চোখের সামনেই ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করেছিলেন, তখন শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই মিলিয়ে গিয়েছিল। সেখানে দেবর্ষি নারদজিও উপস্থিত ছিলেন। এইসব দেখার পর দেবর্ষি নারদজিকে ধর্মরাজ বললেন, এই তো বড় বিচিত্র ঘটনা। পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে যাওয়া বড় বড় অনন্য ভক্তদেরও জন্য দুর্লভ। তাহলে ভগবানের সাথে শত্রুতাকারী শিশুপালের এমন দুর্লভ গতি হলো কিভাবে? ভগবানের নিন্দাকারীদের তো সবসময় নরকে যেতে হয়। প্রাচীনকালে ভগবানের নিন্দা করার কারণে রাজা বেনকেও নরকে যেতে হয়েছিল। তাহলে দমঘোষের পুত্র শিশুপালের এমন সদ্গতি হলো কিভাবে? হে নারদজি, আপনি সর্বজ্ঞ, কৃপা করে এই অদ্ভুত রহস্যটি আপনি আমাকে বর্ণনা করুন। তখন দেবর্ষি নারদজি খুব খুশি হলেন এবং তিনি খুশি হয়ে যুধিষ্ঠিরকে বললেন, কল্পনা, প্রকৃতি এবং পুরুষের ঠিক ঠিক বিবেক না হওয়ার কারণেই নিন্দা, স্তুতি, সৎকার ও তিরস্কার এগুলি এই শরীরের দ্বারাই হয়। যখন এই শরীরকেই আত্মা মনে করা হয়, তখন এটা আমি, ওটা আমার এরকম ভাব উৎপন্ন হয়, আর এটাই সমস্ত ভেদভাবের মূল। সেই কারণে তাড়না এবং দুর্বচনের দ্বারা পীড়িত হতে হয়। যে শরীরের মধ্যে এরকম অভিমান হয়ে যায় যে এটা আমি, সেই শরীরের বধ হলে প্রাণীদের নিজেরই বধ হয়। কিন্তু ভগবান জীবের মতো এরকম অভিমানী নন, কেননা তিনি সর্বাত্মা এবং অদ্বিতীয়। তিনি কখনো রেগে গিয়ে কিংবা হিংসাগ্রস্ত হয়ে কাউকে দণ্ড দেন না, বরং তাহার কল্যাণের জন্যই দেন। সেই জন্য নিজের মনকে সম্পূর্ণরূপে ভগবানের মধ্যে লাগিয়ে দেওয়া উচিত। দেবর্ষি বললেন, আমার এটা দৃঢ় বিশ্বাস যে মানুষ বিরোধভাবের দ্বারা যতটা ভগবানের প্রতি তন্ময় হয়ে যায়,
ততটা ভক্তিভাবের দ্বারা হয় না। ভগবানের বিভিন্ন লীলাগুলির দ্বারাই মানুষ বুঝতে পারে যে ভগবান হলেন সর্বশক্তিমান। যারা ভগবানের বিরোধ করে বা ঘৃণা করে তারাও ওনার চিন্তা করতে করতে একদিন পাপমুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত করে। শুধু একটা নয়, অনেক অনেক মানুষ, কেউ কামনার দ্বারা, কেউ ক্ষোভ এর দ্বারা, কেউ ভয়ের দ্বারা, কেউ স্নেহের দ্বারা নিজের মনকে ভগবানের মধ্যে লাগিয়ে দিয়ে ভগবানকে প্রাপ্ত করেছেন। গোপীগণ তীব্র প্রেমের দ্বারা ভগবানকে প্রাপ্ত করেছেন, কংস ভয়ের দ্বারা ভগবানকে প্রাপ্ত করেছেন, শিশুপালের মতো অনেক রাজা ক্ষোভের দ্বারা, যদুবংশীগণ পারিবারিক সম্পর্কের দ্বারা, পাণ্ডবেরা অর্থাৎ তোমরা স্নেহের দ্বারা, এবং আমরা অর্থাৎ ঋষিগণ ভক্তির দ্বারা ভগবানকে প্রাপ্ত করেছি। তাই যেভাবেই হোক নিজের মনকে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লাগিয়ে দেওয়া উচিত। নারদজি ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, তোমার মাস্তুতো ভাই শিশুপাল এবং দন্তবক্ত্র এরা দুজনেই ভগবান বিষ্ণুর প্রধান পার্ষদ ছিলেন। ব্রাহ্মণগণের অভিশাপের দ্বারা এরা পদচ্যুত হয়েছিল। একদিন ব্রহ্মার মানসপুত্র সনকাদি ঋষিগণ ত্রিলোক বিচরণ করতে করতে বৈকুণ্ঠে গিয়ে পৌঁছলেন। এই সনত কুমারদের বয়স ছিল মাত্র 5 বছর। তারা কোনো বস্ত্র পরিধান পর্যন্ত করেননি। তাদেরকে সাধারণ বালক ভেবে দ্বারপালগণ ভেতরে যেতে বাধা দিলেন। সেজন্য সনকাদি বালকগণ অত্যন্ত ক্রোধিত হয়ে দ্বারপালগণকে অভিশপ্ত করে বললেন, হে মূর্খ, তোমরা এই বৈকুণ্ঠ ধামে থাকার যোগ্য নও। সেজন্য শীঘ্রই তোমরা এখান থেকে যাও, পাপময়ী অসুরজনিতে গিয়ে জন্মগ্রহণ করো। অভিশপ্ত হওয়ার পর তারা যখন বৈকুণ্ঠ থেকে নিচে পড়ে যাচ্ছিল, তখন পরম কৃপালু মহাত্মাগণ বললেন, তোমরা 3 জন্ম অভিশাপ ভোগ করার পর পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসবে। তারাই 2 জন দিতির গর্ভে জন্মগ্রহণ করল। একজনের নাম হলো হিরণ্যকশিপু এবং অন্যজনের নাম হলো হিরণ্যক্ষ। দৈত্য এবং দানবদের সমাজে এরা দুজনেই সর্বশ্রেষ্ঠ ছিলেন। ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে এবং বরাহ রূপ ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেছিলেন। এর পরের জন্মে এরা বিশ্রবা মুনির দ্বারা কৈকসীর গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করে তখন ভগবান শ্রীরাম রূপে তাদেরকে বধ করেছেন। এর পরের জন্মে এরাই তোমার মাসির গর্ভে শিশুপাল এবং দন্তবক্ত্র রূপে ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বধ হয়ে সনকাদি ঋষির দ্বারা অভিশপ্ত থেকে মুক্ত হয়ে গেলেন। এরা ঘৃণার মাধ্যমেও সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন করতেন। তাহার ফলস্বরূপ ওনারা ভগবানকে প্রাপ্ত করেছিলেন।